আলোচনা করতে দিয়েন না, কোনো অসুবিধা নাই। রাস্তায় রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেহেরবানিতে দাঁড়িয়ে যাবে। মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না, লোভ আমাকে দেখাবেন না। আল্লাহর দ্বীনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি, তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে? এখানে আপনারা কয়জন? এখানে আপনারা 1 থেকে 150, আর জেলখানায় 250-300 লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নিয়ে লাইন দিয়ে এরকম সকালে বসে যেত, চা খাওয়াইয়া, ঘুষ দিয়া, ঘুষ যে ভাই আমরা উপরে একটু বসবো, 1 ফ্লোর থেকে আর 1 ফ্লোরে যাবো, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, আপনারা কিছু আমাদের রিপোর্ট করবেন না। কয় রিপোর্ট করবো কি? মাসুদ ভাইরে কয়েন, আলোচনা চলবে, আমরাও পিছনে বসে শুনবো। আমরাও পিছনে বসে শুনবো। কারাগারের সেলে বসে এর চেয়ে বেশি লোক, কয়েক গুণ লোক নিয়ে ওখানে আল্লাহর দ্বীনের আলোচনা করেছে, এবং ওখানে এটা বলেছে কারাগারই তো নিয়ে আসছেন, আর কোথায় নিয়ে যাবেন? কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিকুল ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য মুক্ত করা হয়েছে। কিসের ভয় দেখেন আমাদের? কোথা থেকে বের করে দেবেন? এগুলো কোনো কথা? একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে?